তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি রাশিয়ার কাজের ভিসার বিষয়ে কিছু কথা বলবো। আমার হাতে দেখতে পাচ্ছেন পাসপোর্টে ভিসা লাগানো রয়েছে। আমি আমার আমার যে হিসাবে ভিসা লিখেছি আমি সেই হিসাবেই আপনাদেরকে সবাইকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। যারা জানেন তাদের জন্য নয় ভিডিওটা, যারা জানেন না তাদের জন্য। আর অনেকে হয়তো মনে করে যে রাশিয়াতে 1 বছর কি 2 বছরের ভিসা লাগে, তারপরে রিটার্ন করে দেয়, কিন্তু এরকম সিস্টেম তো দেখছি না সেরকম। তো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমে লাগবে 3 মাসের ভিসা, তারপরে এক্সচেঞ্জ হয়ে আরও বাড়ানো হয়। তো আমার ভিসা যেরকমভাবে লেগেছে আপনাদেরকে আমি একবারে লাইভ প্রুফ সমেত দেখাচ্ছি, দেখতে থাকুন। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সাথে আর একটা কথা বলছি, হয়তো মনে করে যে আমি একটা জায়গায় কাজ করছি, সেই কাজ থেকে আমি অন্য কোম্পানিতে যেতে পারবো কিনা, তো সেই বিষয়ে একটুখানি কথা বলছি, শুনুন। এখানে যে কোনো কোম্পানিতে কাজ করবেন, এখান থেকে অন্য কোনো কোম্পানিতে যাওয়া যাবে না, কারণ আপনাকে বাড়ি যেতে হবে। বাড়ি যেয়ে নতুন করে ভিসা ক্যান্সেল করে আবার ভিসা লাগানো যাবে, কিন্তু এখান থেকে কোনো কিছু এরকম সিস্টেম নেই। রাশিয়াতে প্রথম আসতে গেলে 3 বছরেরই ভিসা লাগে, তারপরে ভিসা এক্সচেঞ্জ হয়। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম করে কি কতদিনের ভিসা লাগে, তারপরে 3 মাসের পর কতদিনের ভিসা লাগে সেটাকেও আপনাদেরকে দেখাচ্ছি, না বললেই নয়। এই যে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন পেপারটা, এটাকে আমরা মনে করেছিলাম একটা ছোটোখাটো একটা পেপার, কিন্তু এই ইমিগ্রেশন পেপারটা প্রচুর কাজ। কেউ যেন ভুলেও যেন হারাবেন না, যখন এয়ারপোর্টে ইমিগ্রেশন পেপারটা দেবে তারপরে যেন সাবধানের সাথে যেন রাখবেন, কারণ আমরা প্রথমে মনে করছি এটা ছোটোখাটো কোনো একটা কাগজ, সেরকমভাবে আমরা গুরুত্ব দিই নাই, কিন্তু তারপরে দেখছি এরই বেশি কাজ পাসপোর্টে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার পাসপোর্ট। এই আমার ছবি লাগানো রয়েছে, এই যে দেখুন আমার ছবি লাগানো রয়েছে পাসপোর্টে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পাসপোর্ট। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রথম ভিসা। এখানে কিন্তু একটা জিনিস, কোনো কোম্পানির নাম লেখা নেই, আমি যে কোম্পানিতে এসেছি সেই কোম্পানির কোনো নাম লেখা নেই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রথম ভিসা। প্রথম ভিসার উপরে একটা ছবি রয়েছে, তারই সাথে যখন ভিসাটা রিলিজ হয় তখনকার ডেট, আর এটা লাস্ট ডেট দেখতে পাচ্ছেন। তার সাথে এখানে দাস বিশ্বজিৎ মানে আমার নাম, প্রথমে আগে টাইটেল তারপরে নাম লেখা রয়েছে, কারণ ভিসাতে এখানে প্রথমে টাইটেল তারপরে নাম দেওয়া হয়। তার নিচেতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ডেট অফ বার্থ, আর এইখানে হচ্ছে পাসপোর্ট নম্বর, আর এইগুলো হচ্ছে লোকেশন। আর এই সাইডে রয়েছে যেটা ঢেকে রাখা রয়েছে, এখানে হয়েছে ভিসার নাম্বার, আর নিচেতে সেরকম কিছু লেখা নেই। এখানে একটা ডেট লেখা রয়েছে 24। যাই হোক, রাশিয়ার ভাষাতে অতটা বুঝতে পারছি না আমরা। প্রথম ভিসা যখন লাগবে তখনই ভিসার উপরে ছবি থাকবে, তারপরে ভিসাগুলায় আর ছবি থাকবে না, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু প্রথমে এটা দেখুন, এই যে ডেটটা দেখতে পাচ্ছেন সামনে 22/10/2024, 11/1/2025 শেষ। এটা হচ্ছে 3 মাসের জন্য লাগানো হয়েছিল ভিসাটা। রাশিয়াতে 3 মাসেরই ভিসা লাগে, তার বেশি লাগে না। এখানে ভিসা লেখা রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে একটু অসুবিধা আছে, কারণ এখানে ভিসা নম্বরটা দেওয়া যাবে না। এই যে দেখুন এরকমভাবে ঠিক ভিসাটা লাগবে। তারপরে সেকেন্ড ভিসায় দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ছবি নেই, এখন শুধু স্টিকার রয়েছে একটা, এখানকার লোগোর মানে এই দেশের একটা লোগো রয়েছে, সেই লোগোর একটা স্টিকার রয়েছে। তাছাড়া এখানে আর সেরকম ছবি নেই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডেট লেখা রয়েছে 24/12/2024 থেকে 30/9/2025 অবধি ডেট, মানে হচ্ছে এখানে লেগেছিল 9 মাসের ভিসা। দেখতে পাচ্ছেন ওইদিকে 3 মাস, এদিকে 9 মাস। দ্বিতীয় ভিসাটা 9 মাসে লাগে, তারপরে 1 বছর হয়ে যায়। তাহলে এদিকে হচ্ছে আপনার 3 মাস, আর এইদিকে 9 মাস, 1 বছরের ভিসা লেগে গেল। তারপরে লাগবে 1 বছরের ভিসা। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 1/10/2025, 30/9/2026 শেষ হবে। এটা 1 বছরের, পুরো 1 বছরের ভিসা লাগানো হয়েছে। এরপরে যে ভিসাগুলো লাগবে পুরো 1 বছর করেই লাগবে। প্রথমে 3, তারপরে 9, তারপরে প্রতি বছর বছর চেঞ্জ হবে। এবং তারই পাশাপাশি আবার মেডিকেলও করতে হয়। আমাদের এখানে প্রথম বছরে এসে মেডিকেল করেছিলাম, এখন আবার নতুন একটা মেডিকেল হয়েছে, এই মেডিকেলটা 2 বছরের পর আবার এক্সচেঞ্জ করতে হবে। এখানে মেডিকেলও চেঞ্জ হতে থাকে, ভিসাও চেঞ্জ হতে থাকে। এখানে একবারের জন্য 2 বছর 3 বছরের ভিসা দেয় না। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আরও যদি নতুন কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।